গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, বেশি ভালো নেই। আজকে ছেলেটার অনেকটা জ্বর, ওর পরীক্ষা, ওকে স্কুলে যেতেই হবে। আর যখনই ওর পরীক্ষা হয় তখনই ওর জ্বর হয়, এটা একদম মাস্ট। তবে কিছু করার নেই, পরীক্ষা তো। আর আজকে হচ্ছে দুর্গা চতুর্থী। এবার দুদিন পড়েছে, দুটো লগ্নে। তো যাই হোক, স্নান টান করা হয়ে গেছে আর টিফিনও তৈরি করা হয়ে গেছে, সব রেডি করে দিয়ে আমি চলে আসলাম পুজো দিতে। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এবার চলে আসলাম রোজের মতো মায়ের দরবারে। এখনও সব পরিষ্কার করে রেখে দিয়েছি, এখনও পুজোটা করা হয়নি, এখনও গোছগাছ করা হয়নি। গোছগাছ করবো, প্রদীপে তেল দেবো। আর এই যে দেখো, জটা বড় হয়ে গেছে, আরও বড় হবে এখনও। তো যাই হোক, পুজোটা করে নেওয়া যাক এবার। আজকের মতো আজকেও মায়ের দরবার আমি একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি। দেখো, আজকে আরও সুন্দর ফুল, দারুণ সুন্দর লাগছে। তোমরা বলবে কেমন লাগছে। আমার থেকে তো ভীষণই সুন্দর লাগছে। আর এই জগুলো কিন্তু বেশ বড় বড় হচ্ছে, এবার আরও বড় হবে। আর পুরোভাবে মন্দিরটাকে আমি গুছিয়ে নিয়েছি। এইবার আমি পুজোটা কমপ্লিট করে নিই বন্ধুরা। আজকেও চতুর্থীর পুজোটা ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেল। আবারও বলছি, চতুর্থী দুদিন পড়েছে। তো আজকের দিনটা যেন রোজের মতন খুব ভালোভাবে কাটে। জয় মাতা দি। আজকে ছেলে মেয়ে যাওয়ার আগেই আমার পুজোটা সম্পূর্ণ হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম, তো একটু সময় আছে বলে ছেলে এখন বসে বসে গেম খেলছে, এখনও রেডি হচ্ছে মেয়ে। যাই হোক, আমি এবার যাই একটু রান্নাঘরে চলে এসেছি। এবার একটু চা বানাবো বন্ধুরা। কে কে চা খাবে চলে আসো। আজকেও চলে এসেছি রোজের মতন বাইরে। একটু কাজ ছিল, সেটা সেরে তারপরে বাড়ি যাব। আর গড়িটা দেখো, এই যে গাছপালা কিছু দেখতে পাচ্ছ? শুধু বাড়ি দেখতে পাবে এখানে, বাড়ি বাড়ি বাড়ি। এই একটা পেছনে গলি, সেটাতে সব বাড়ি। আজকে সকালে বাইরে গেছিলাম একটু কাজে, তারপরে আসার পর থেকে না প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো দুপুরবেলার অ্যাক্টিভিটিটা শ্যুট করা হয়নি। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দেবো। আওয়াজ বেরোচ্ছে না, একদম একদম আস্তে আস্তে কথা বলছি। সন্ধেবাতি দেওয়ার পরে আবার রান্নাটা করতে হবে। তো আগে সন্ধেটা দিয়ে নিই, তারপরে রান্না করব। আগে সন্ধে দেওয়ার জন্য চেঞ্জ করে নিই। সন্ধ্যের পুজো দিতে চলে এসেছি মায়ের দরবারে। এই যে সন্ধে দেবো, জোতে তেল দেওয়া হয়ে গেছে। আর এখানে জগুলোকে ইঁদুর মহারাজ আমরা রাখছে না, বাড়তেই দিচ্ছে না, কি করা যাবে। সন্ধ্যাটা দিয়ে নিই এবার। পুজোটা সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না করার জন্য কেটে নিয়েছি সিম আর আলু, তরকারি বানাবো শুকনো শুকনো করে। তো আজকে বিকেলে রান্না হয়ে গেল সিম আলুর তরকারি। রেসিপিটা আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না, আলাদা একটা ভিডিও বানিয়েছি, লং ভিডিও 3 মিনিটের, তার মধ্যে আছে, অবশ্যই দেখে নেবে, ভুলবে না যেন। আর এই তরকারির সাথে সাথে আমি আরও দুটো জিনিস বানিয়েছি, সেটাও দেখাচ্ছি। এই তরকারির সাথে বানিয়েছি আমি আলুর চপ, ফুরুলি, আর একটু আলুও আছে গোল গোল করে একদম বেসন লাগিয়ে একটু ভেজে দিয়েছিলাম ছেলেকে, সেটা আর এখন দেখাতে পারছি না, সেটা ভিডিওতে আছে, অবশ্যই দেখে নেবে। সারা দিনের বিগত সমস্ত কাজকর্ম সেরে এখন ফ্রি হয়ে এখন যাব ঘুমোতে। তো ঘুমানোর আগে সবাইকে জানাই শুভরাত্রির শুভেচ্ছা। আবার আগামীকাল সকালে নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো এনজয় করো।